উই লাভ নেইমার। সবসময় সবকিছু উত্তর দিতে হয় না। আপাতত আর্জেন্টিনা না, কনফার্ম। হ্যাঁ, তাকে তো মিস করি একটা ব্রাজিল ফ্যান হিসেবে। তার খেলা অন্যরকম। এই স্টেডিয়ামে তার শুরু হয় যাত্রা, এই স্টেডিয়ামে শেষ হলো, এবং আসলেই খুব খারাপ লেগেছে। তার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ওইভাবে দেখতে পারবো না। উই লাভ নেইমার। না, যেমন অনেকেই একটু টিজ করছে, অনেকে আবার সান্ত্বনা দিচ্ছে, না ঠিক আছে, যা হওয়ার হয়েছে, সামনে তো আরো 2030 আছে, দেখা যাক কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড হোয়াট নট। এতটুকুই হচ্ছে। সবসময় সবকিছু উত্তর দিতে হয় না, এটা সময় বলে দেয়। এই জন্য ঠিক আছে, যারা বলছে বলে শান্তি পাক পাক, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আপনি আর্জেন্টিনার মেসিকে আদৌ পছন্দ করেন কিংবা তার খেলা? অফকোর্স হি ইজ এ গ্রেট ফুটবলার, এটা নিয়ে কোনো ডাউটই নাই। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। মানে প্রচণ্ড ভালো ফুটবলার, এবং আমার আরও পছন্দের ফুটবলার আছে, রোনালদো আছে, ডেভিড বেকাম ছিল, তারপর পাওলো রসি ছিল, এমবাপ্পে, অফকোর্স এমবাপ্পে, আরও অনেকেই আছে, আসলে বলে শেষ করা যাবে না। ম্যাথিউস, হ্যাঁ, জার্মানের ওই টিমটা খুব ভালো ছিল। আপাতত আর্জেন্টিনা না, কনফার্ম। হ্যাঁ, তা আমার ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, এই তিনটা আমার সিরিয়ালে আছে। 82 থেকে ব্রাজিলের ফ্যান। ব্রাজিল সুন্দর গুছানো ফুটবল খেলে। আসলে খুব আশা ছিল ব্রাজিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, চ্যাম্পিয়ন, এটাই তো চাবো ফ্যান হিসাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারলাম না। এটা খুব কষ্ট লেগেছে। আর সেই সাথে আজকে গানটা রিলিজ হলো, এটা অন্যরকম ভালো লাগা, প্রাপ্তি, হ্যাঁ, সবকিছু একটু আমরা এই দুঃখটা একটু মিনিমাইজ করতে পেরেছি।